কালকের বেঁচে দেওয়া এই 2 টুকরা মাংস দিয়ে আর এই দুন্দল গুলো দিয়ে একটা রান্না রাঁধছিলাম, আর গরু গোস্ত দিয়ে দুন্দল খেতে তো অস্বাভাবিক টেস্ট ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোট মিয়া ভালোই আছি। তো এক এক দিন এক এক ভাবে কথা বলতাছি, ওইটা আর কি। তো প্রথমে তো ওই যে দেখতে পাচ্ছেন অফিস থেকে আসলাম, আসার সময় দুন্দল নিয়ে আসছি। আর কালকে তো আমি মূলত ভাত খাইছিলাম গরুর গোস্ত দিয়ে, গরুর গোস্ত কষা বানাইছিলাম, আর সেই কষা দিয়ে ভাত খাইছি। তো আজকে আনতে বেলা দুন্দল আনছি। দুন্দল আনলে কি হবে, রুমে আর কোনো কিছুই ছিল না, মানে শুটকিও ছিল না, মাছও ছিল না। তো এখন চিন্তা ভাবনা করছিলাম দুন্দল গুলো কি করা যাবে। তো তারপরে একটা বুদ্ধি বের করলাম, আর বুদ্ধি বের করে ভাবলাম যে কিরে, এই দুন্দল দিয়া যদি আমি এই গুস্ত দিয়ে আছে ওই গুস্ত দিয়ে রান্না করে লাই, মানে গুস্তের যে 2-3 টুকরা টুকরা আছে আর একটু ঝোলমোল আছে ওগুলা দিয়া আর এই দুন্দল দিয়ে রান্না লাই। তো সেটা বুদ্ধি করতে করতে আমি তো খাবো, এটা তো অন্য কেউ খাবো না, তো রান্না করে লাই। তো প্রথমে এই যে দুন্দল গুলা কাটতে নিয়ে যাচ্ছিলাম, আর দুন্দল গুলোর মাঝখানে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ ফ্রেশ দেখা যাচ্ছিল। আর এদিক দিয়ে তো আমার দুন্দল গুলো অলমোস্ট কাটা হয়েই গেল। তো এবার দুন্দল গুলাকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নেওয়ার পালা। আর পানি দিয়ে এদিক দিয়ে ওয়াশ করে নেওয়া শেষ হয়ে গেলে এবার পেঁয়াজ সিল্লা নিতে হইব। পেঁয়াজ ভালো করে সিল্লা ভালো করে কুচি কুচি করে কাটে নিমু। আর এখান থেকে 2টা কিন্তু 3টা পেঁয়াজ নিয়ে নিছি, কারণ যেহেতু কালকের তরকারিতে পেঁয়াজ আছে, তো এখানে এত বেশি পেঁয়াজ দিতে হবে না। তো এখন তো পেঁয়াজ কাটা শেষ, পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে কাটবে এখানকার এই যে গোটা গোটা মরিচ গুলা দেখতে পাচ্ছেন, এগুলো পাহাড়ি মরিচ, যার কারণে এরকম লাল লাল দেখা যায়। তো মরিচ গুলো একটু চিরা চিরা দিয়ে দিবো, মরিচ আর এই পেঁয়াজ দিবো, অন্য কোনো আর মানে মশলা মশলা আজকে অ্যাড করবো না, যেহেতু গরু গোস্ত ওই যে একটু মশলা আসে তার জন্য আর কি। প্রথমে একটা কড়াই দিয়ে দিলাম চুলাতে, আর কড়াই দিয়ে তারপরে এই যে গরু গোস্ত যেই হুনর ছিল, কষা গোস্ত যেটুকু ছিল ওইটুকু দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিলাম যেন একটু ঝোল ঝোল হয় তার জন্য আর কি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর ওই কেটে রাখা এই মরিচ গুলো। আর এগুলো দেওয়া দেওয়া শেষ হয়ে গেলে তারপর যখন বলক এসে গেছে তখন একটু নাড়ানাড়ি করে নিলাম। আর এদিক দিয়ে তো নাড়ানাড়ি শেষ হয়ে গেলে মূলত এখন আমার কি করতে হবে, এখানে সেই দুন্দল গুলো দিয়ে দিতে হবে। আর দুন্দল গুলো দিয়ে দিলাম, আর দুন্দল গুলো দিয়ে দিতেই তো একদম সেই লেভেলে দেখা যাচ্ছিল, মানে আজকের তরকারিটা বেশ একটা টেস্টি হবে না, তবে খুব বেশি স্বাস্থ্যকর হবে এরকম মনোভাব ছিলাম। তারপরে একটু লবণও দিয়েছিলাম, যেহেতু একটু লবণ কম হতে পারে অন্য একটা তরকারি আর এই তরকারি মিক্সার, তার জন্য আর কি। তারপরে একটা খানিকক্ষণের জন্য ডাকনা দিয়ে ডাইকে দিলাম, আর ডাকনা দিয়ে ডাইকে মূলত 10 মিনিট রান্না করে নিছি। আর 10 মিনিট পর যখন এটা খুলছি, এটা দেখতে এতটা ফ্লেভারফুল আর এতটা সৌন্দর্য দেখছিল যে অস্বাভাবিক সুন্দর লাগছিল। জানি না এটা খাইতে কতটা সুন্দর লাগবে, কতটা টেস্টি লাগবে। যদিও গরু গাস্ত দিয়ে এর আগে আমার কখনো এরকম দুন্দল খাওয়া হয় নাই, তবে আজকে একটু নিজে 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 বুদ্ধি করে ট্রাই করে বানাই ফেললাম। তো কেমন লাগলো রেসিপিটা আপনারা কিন্তু জানাতে পারেন। তো এখন তো আমার এটা হয়ে গেছে, এবার তো খাওয়ার জন্য খুব বেশি খিদা লেগে গেছে, যেহেতু 8টায় আসছি আর এখন 10টা বাজে গেছে। তো তরকারি আমি নামাই নিলাম, তারপর তরকারি নামানো শেষ হয়ে গেলে একটা বাটি নিয়ে নিলাম, আর বাটিতে তরকারিটা বাইরে নিবো। এটার কারণ হলো যেহেতু কালকে সারাদিন খাবো, তার জন্য এই তরকারিটা একটু ফ্যানের নিচে শুকিয়ে নিবো আর কি। ফ্যানের নিচে শুকিয়ে নিলে তরকারিটা কালকে সারাদিন নষ্ট হবে না, এর জন্য আর কি। তো এদিক দিয়ে তো তরকারি দেখানো শেষই, এবার আমার ভাত বেড়ে নেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি ভাতের মধ্যে খানিকটা দুন্দল আর একটা গোস্তের পিস আর একটু ঝোল নিয়ে নিলাম। আর একটু ঝোল ঝোল একটু বেশি নিয়ে নেওয়া, যখন এটা নিয়েছিলাম তখন একদম খুব ভালোই লাগতেছিল। আর এখন এটা হাত দিয়ে ভালো করে ঝোল আর এই গ্রেভি গুলো আর এই ধুন্দল গুলো একসাথে মিক্সার করে যখন এক লঙ্কা মুখে দিয়েছিলাম, এটা তো আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট ছিল। আসলে এভাবে কি খাওয়া যায়? আমি তো খেয়েই ফেললাম। আপনার কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।